রূপ আর সৌন্দর্য দেখলে আপনিও মনোমুগ্ধ হবেন বাংলাদেশের একমাত্র পার্বত্য জেলা বান্দরবান। আসসালামু আলাইকুম। আমি সৃষ্টিকর্তাকে দেখিনি, তবে সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টিকে দেখেছি। না জানি আমাদের মহান সৃষ্টিকর্তা কতই না সুন্দর। বাংলাদেশের মধ্যে স্বল্প বাজেটের মধ্যে আপনিও ঘুরে আসতে পারেন এই বান্দরবান জেলা থেকে। তবে বাজেট নিয়ে নয়, আজকে আমার ভিডিওটি হচ্ছে বান্দরবান জেলার সব থেকে সুন্দরতম দর্শনীয় স্থানগুলো নিয়ে। পাহাড়ে উঠতে চেয়েছিলাম, তবে কিছু পথ উঠছিলাম। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আমার সাথে আমার ফ্যামিলির সদস্য আরও প্রায় 8-10 জন ছিল, কিন্তু জানি না তারা কী কারণে উঠে নেয়। আমার সম্ভবত তারা ভয় পেয়েছে। ওখানে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বড় দুইটা পাহাড় আছে, আমি একটা পাহাড় উঠতে চাইছিলাম কিন্তু তারপরে উঠা হয়েছে না। তো আশা করি আপনাদেরকে সামনে আমি অবশ্যই পাহাড় দেখাবো। এবং বান্দরবান জেলার সকল সৌন্দর্য উপভোগ করার জন্য আমি চলে আসলাম ভোলা থেকে। এক কথায় বলতে গেলে তেঁতুলিয়া থেকে টেকনাফ। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে রয়েছে সারিবদ্ধ ছোট বড় অনেকগুলো পাহাড়। একটা কথা না বলেই নয়, বাংলাদেশে আমরা যারা দক্ষিণাঞ্চলে বসবাস করি তাদের জন্য পাহাড় হচ্ছে একটি আকর্ষণীয় স্থান মাত্র। দুপুর 2টার পরে খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলকে নিয়ে আমি রওনা দিলাম পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যে। তবে এই অঞ্চলের মানুষগুলো মাশাআল্লাহ অনেক পরিশ্রমী। কি করতেছেন আপনি? এগুলো কি করবেন? মানে গরু খাওয়ার জন্য এই পাহাড়ের মাঝখানে আসছেন এগুলো নেয়ার জন্য? তবে এখানে এসে কিছুটা আশ্চর্যজনকভাবে দেখতে পেলাম চতুর্পাশে পাহাড় এবং মাঝখানে গরুর খাবার জন্য তারা কিছু ঘাস চাষ করছেন। এবং এই পাশে আছে একটা লেক। কারণ আমার এই দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগে, কারণ চতুর্পাশে হচ্ছে পাহাড় এবং মাঝখানে কিছু জায়গা হচ্ছে সমতল চাষাবাদ হয়, আর কিছু জায়গা আছে লেক, যেমন এই জায়গাটা লেক। এবং এই পাশে আছে আবার গরুর জন্য ঘাস করে, এর উপরে আছে আবার পার্ক। হাঁটতে হাঁটতে সামনে এগোতেই আমরা একটি পাহাড় পেয়ে গেলাম এবং সেই পাহাড়টির উচ্চতা হবে 1200 থেকে 1300 ফুটের মতো। কিন্তু আমি দেখে আশ্চর্য হলাম যে এত উপরও মানুষ খুব সুন্দরভাবে জীবনযাপন করে। তবে পাহাড়ের উপরে থাকা ফল গাছগুলিতে মাশাআল্লাহ ফলগুলো খুব সুন্দরভাবে ধরেছে। এত উঁচু পাহাড়, সেখানে ফল গাছ, আর সেই ফল না খেলে অনেকটা মিস হবে, তাই আমিও ফল খেয়ে নিলাম। কিন্তু স্বাভাবিক ফলের তুলনায় পাহাড়ের ফলগুলোর মজা সত্যি একটু অন্যরকমের। আপনারটা চাইতে আমারটা বড়। পাহাড়ে এসে সর্বপ্রথম আমরা খেলাম কামরাঙ্গা এবং কামরাঙ্গাটা বেশ সুস্বাদু। তারপরে খেলাম সিদ্ধ ভুট্টা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সেই সাথে কাঁচা রাস্তা আপনি দেখতে পাচ্ছেন। একেবারে বান্দরবনের নাইকামছড়ির দুপাশে পাহাড় এবং মাঝখানে রয়েছে কাঁচা রাস্তা। এবং আমি সেই কাঁচা রাস্তা দিয়ে শুধু আমি নেই, আমার সাথে আরও পরিবারের 7 থেকে 8 জন সদস্য নিয়ে আমরা আসছিলাম এই পাহাড়ের ভিতরেই। আদিবাসীরা একটি লেবু বাগান করেছিল এবং সেই লেবুর বাগান দেখতে আসছিলাম, কারণ আগ্রহটা আমার এখান থেকে যাচ্ছে। দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে কাঁচা একটা চ্যানেল চলে গেছে এবং তার পাশে আদিবাসীরা নারিকেল বাগান, সুপারি বাগান এবং কি লেবুর বাগান আপনি দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়, যার উচ্চতা কিন্তু অনেক, কাছে কলা ধরেছে। আর পাহাড়ের যে মাঝখানে রাস্তাগুলো আছে এবং সেই রাস্তাগুলো দুপাশে এই যে লেবুর বাগান করা, কিন্তু রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ঝিমঝাম পরিবেশ, আর অনেক অংশে এখান থেকে ঢুকতে আমার অনেক ভয় লাগছে। কারণ কি, এত ঝিমঝাম পরিবেশের ভিতরে আমরা 8 জন ছাড়া আর কারোর সাথে আমার সাথে দেখা হয়নি। যেখানে আমরা গিয়েছিলাম লেবু বাগান দেখার জন্য, শুধু ওখানে 2 জনের সাথে আমাদের সাথে দেখা হয়েছে। তারা বলছে তাদের সদস্য নাকি আরও 30 জন আছে, শুধু এই লোকগুলো ছাড়া আর কারোর সাথে দেখা হয়নি। একটা বিষয় অবাক করা, একটা পাহাড়ের দৈর্ঘ্য জানি না আমার ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে, আমি কিন্তু অনেক হাঁপায়ে গেছি। কারণ আঁকাবাঁকা পথ, সেই সাথে উঁচু ঢালু। আপনারা জানেন যে সমতল পথ হইলে অনেক অংশে হেঁটে যাওয়া যায়। এগুলো সব হচ্ছে সুপারি বাগান। অনেক দূর হাঁটছি, হাঁটতে হাঁটতে প্রায় আমরা চলে আসার মতন, আপনারা দেখতে পাচ্ছেন।